আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। দর্শক দেখতে পাচ্ছেন যে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি এবং আজকে কিন্তু ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং পুষ্পস্তবক অর্পণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যে উপদেষ্টা রয়েছেন তারা সবাই কিন্তু আজকে ঠিক ১২টা ১ মিনিটের পরে একে একে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এরপর থেকে কিন্তু শুরু হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি ইউনিট এবং রাজনৈতিক দল এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ কিন্তু সবাই কিন্তু এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু সবাই কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন এবং দেখতে পাচ্ছেন যে এই মূল বেদিতে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা কিন্তু একে একে এসে তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন এবং দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি তাহলে কিন্তু পুরো এলাকাটি কিন্তু এখন একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এবং ইনস্টিটিউটের যারা রয়েছেন তারা কিন্তু একে একে এসে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন এবং যদি একটু জানিয়ে রাখি যে আজ মূলত ১২টা ১ মিনিটে ঠিক ১২টা ১ মিনিটে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি তিনি কিন্তু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং ঠিক তার পরবর্তীতেই কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কিন্তু তিনি স্মরণ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আর যদি একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু মূলত আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছিলেন এবং তারপরেই কিন্তু একে একে সবাই কিন্তু এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। এই মুহূর্তে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল তাদের সংগঠনের সভাপতি এবং সেক্রেটারিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মোমিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহন, সহ সভাপতি মোহাম্মদ মাসুদুল্লাহ, সাধারণ সম্পাদক রাইজুজ্জামান শিবন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন শাওন। দর্শক যদি একটু জানিয়ে রাখি যে আজকে যেই ২১-এর প্রথম প্রহর, সেই ২১-এর প্রথম প্রহরে কিন্তু একেবারে বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ ছুটে এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে এবং সেই শুরুটা ছিল আসলে মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এই পর্যায়ে কিন্তু যেই মূল বেদিতে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। কারিগরি কর্মচারী সমিতির পক্ষে সমিতির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে তাদের সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। মোমিন ভাই আসেন আসেন আসেন। সরি ভাইয়া, দেখতে নেবেন না। মোমিন ভাই আসেন, মোমিন ভাই আসেন।
প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহা ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মনির জামানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করবেন। আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করব শ্রদ্ধা নিবেদন শেষে দ্রুততার সঙ্গে শহীদ মিনার ত্যাগ করবার জন্য শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল জগন্নাথ হল হলের মাতৃভাব প্রধান জনাব দেবাশিস পালের নেতৃত্বে হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং ছাত্ররা শহীদ মিনার বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন দলের নেতৃত্ব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি পুষ্পস্তবক অর্পণ করেছে। একটি ঘোষণা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আগতদের সম্পর্কতা ভিত্তিতে প্রস্তুত আছে বাংলাদেশ প্রেস সোসাইটি, ঢাকা সিটি ইউনিট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুব রেড ক্রসের দলের পক্ষ এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে। স্টুডেন্ট ইউনিয়নকে অনুরোধ করব দ্রুততার সঙ্গে শ্রদ্ধা নিবেদন করবার। দর্শক একটু জানিয়ে রাখতে যে আজ 21শে ফেব্রুয়ারি মহান যেই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মাতৃভাষা আন্দোলনের 73 বছর পূর্ণ হলো এদিন। রাজধানীর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক এবং বিভিন্ন স্থান থেকে ভাষা শহীদদের নিয়ে আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি 21-এর মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু বলতে গেলে যে 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে 21-এর কর্মসূচি শুরু হয়েছে এবং প্রথমে কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কিছুক্ষণ পর পুষ্পস্তবক অর্পণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাঙালিদের জন্য এই দিনটি হচ্ছে শোক এবং বেদনার এবং যে অধিকার আদায়ের, মায়ের ভাষা বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত আসলে এই দিনটি। 1952 সালের এই দিনে আসলে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলার তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ও যুব সমাজ সর্বস্তরের মানুষকে সে সময় আসলে শাসক গোষ্ঠীর চোখে চোখ রাঙানি এবং 144 ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে তারা কিন্তু আসলে এই আন্দোলনের সূত্রপাত করেছিল এবং যার মধ্য দিয়ে যখন আমরা আসলে বিভিন্ন পাঠ্যপুস্তকে যেমনটি পাই যে আসলে যখন পূর্ব পাকিস্তানের যে শাসক তারা আসলে যেমনটি করতে চেয়েছিলেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এমন একটি কথা কিন্তু কার্জন হলে সূত্রপাত ঘটে এবং তারপরেই কিন্তু বাংলাদেশের যেই বিপ্লবী ছাত্র জনতা তারা কিন্তু আসলে এর প্রতিবাদ জানায় এবং এর পরবর্তী থেকেই কিন্তু আসলে যে আন্দোলন সংগ্রাম শুরু হয় এবং 144 ধারা ভাঙার মধ্য দিয়ে কিন্তু আন্দোলনের সূত্রপাত ঘটে এবং এর পরবর্তীতে কিন্তু পুলিশ ছাত্র জনতার উপর কিন্তু গুলি চালায় এবং সেই গুলিতে কিন্তু সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হন এবং তারা কিন্তু শহীদ হন। তাদের এই আত্মদান নিয়ে কিন্তু বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন রাজনৈতিকবিদ সহ অনেকেই কিন্তু নানা উক্তি নানা বই লিখেছেন। তবে এই দিনটিকে মূলত সম্মানিত করার জন্য কিন্তু আন্তর্জাতিকভাবেও কিন্তু এই দিনটিকে উদযাপন করা হয়, বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটিকে উদযাপন করা হয়। 21শে ফেব্রুয়ারি আসলে সরকারি ছুটির দিন। এই দিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল আধা সরকারি স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ থাকে এবং সেই জের ধরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু যেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনার যে মূল বেদি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন যেই ছাত্র সংগঠন, বিভিন্ন সরকার, বিভিন্ন মন্ত্রণালয় সহ বিভিন্ন যেই সরকারি বেসরকারি যে অঙ্গ সংগঠনগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মানুষ আসছেন এবং তারা কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু স্মরণ করছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।